কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি অনেক মানুষ আছে যারা দুপুরে রাত্রে দুবেলায় ভারী মাছ খেতে পছন্দ করে। রোজ রোজ মাছের ঝোল বা ঝাল না করে যদি একটু অন্যভাবে খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদ বদল হয়। আর একবার নয়, বারবার কিন্তু খেতে ইচ্ছা করে। আর যারা একেবারে মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই রান্নাটা খেয়ে দ্বিতীয়বার খাওয়ার জন্য অনুরোধ করবে। তাহলে আজকের রেসিপি গন্ধরাজ মাছ ভাপা বা গন্ধরাজ ভাপা মাছ, যেটাই আপনারা বলেন। এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন, রুই বা কাতলা যে কোনো একটা মাছ নিলেই হবে। এখানে আমি রসুন, আদা, লঙ্কা আর 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আজকে শিলনোড়ায় কিন্তু বেটে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে মাছগুলো এর মধ্যে রেখে দেবো। একে একে আমি সব মাছগুলো এর মধ্যে রেখে দিলাম। এবার এর উপর দিয়ে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি যে দইটা রেখেছিলাম দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মাছ অনুযায়ী কিন্তু দইটা দিতে হবে। আর এখানে আমি গন্ধরাজ লেবুটা কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম, অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি লেবুর রসটা চিপে দিয়ে দেবো। অর্ধেকটা লেবু কিন্তু 2 টুকরো করে নিয়েছি, আর অর্ধেকটা লেবু কিন্তু গোল গোল পিস করে নিয়েছি, যেটা কিন্তু আমার এখন লাগবে এখানে। এবার এই সব মশলাগুলোর উপর দিয়ে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, কারণ কোনো কিছু ভাপাতে সর্ষের তেল দিলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সব মশলাগুলোর সাথে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মশলাটা কিন্তু এপিট ওপিট করে মাছের কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। রোজ রোজ মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে গন্ধরাজ রুই কাতলা করে খেয়ে দেখলে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, দুপুরটা জাস্ট জমে যায়। আমার কিন্তু মাছের সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে যে লেবুগুলো গোল গোল করে কেটে করে রেখেছিলাম পিস করে, সেগুলো এইভাবে দিয়ে দেবো সাজিয়ে। তার উপর দিয়ে সাইড দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দেবো। যে কোনো ভাপা জিনিসে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলে তার একটা দারুণ সুন্দর স্মেল বের হয় কিন্তু। এবার সব শেষে কিন্তু এর উপর দিয়ে আবার আমি সর্ষের তেলটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে এবার টিফিন বক্সের ঢাকাটা কিন্তু আমি আটকে দেব। এখানে আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে কিন্তু ওই লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম, কারণ যখন জলটা ফুটবে তাহলে কড়াইতে কোনো দাগ পড়বে না। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার টিফিন বক্সটা এর উপরে বসিয়ে দেবো।
জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে টিফিন বক্সটা পুরো জলের ভেতরে যেন ডুবে না যায়। এবার এটা কিন্তু ফুটতে দিতে হবে 20 থেকে 25 মিনিট। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমার কিন্তু ভাপাটা হয়ে গেছে, ঢাকাটা খুললে কিন্তু একটা দারুণ সুন্দর স্মেল বেরালো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে কিন্তু দুপুরে এরকম একটু গন্ধরাজ ভাপা থাকলে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।